এই যে গ্রুপের সবাই দেহ অবস্থা, এই যে আনসার আলী, শেরপুর, দোকান গাজীপুর বোট বাজার, জাজর স্ট্যান্ড। এই যে এনো আইসে ওস্তাদ আমার কিছু কাজ বুঝান, ওরে নিয়ে বসছি আর কি। এই যে নিয়ে আইছে, এটা ছিল না, সিপিইউ ছিল না, সিপিইউ দিলাম। এই যে দেখো সিপুর প্রিন্ট কিভাবে ছিঁড়ে ফেলছে। এই যে দেখো সে প্রিন্ট আবার জয়েন করছি। এই যে তারপরে এই যে ড্রাইভার কোন ভাই যেন কাজ করছিলেন, এটা কিভাবে এর ড্রাইভার সেকশনটার প্রবলেম আছে। এই যে দেখো আমি এটা চালু করে দিয়েছি অলরেডি, এই যে ভোল্টেজ ঢুকিয়ে দিয়েছি। এর তারটার কিচ্ছু নাই, তার মার কিচ্ছু নাই, কিন্তু এই অবস্থায় আমরা এটাকে চালু করে দিয়েছি। এই যে দেখো এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে আমার। এই যে এই পাশেও কাজ করতেছে, এই যে, কিন্তু এখানে কাজ করতেছে না। এই যে কাজ করতেছে না। এই যে তারপরে এটাও পজিটিভ সেকশনটা আবার কাজ করতেছে, কিন্তু এই যে, কিন্তু আমার নেগেটিভ সেকশনটা কাজ করতেছে না। আমি যদিও ভোল্টেজটা অ্যানালগ মিটার থেকে এভাবে দেখি না, কিন্তু দেখা যায়। কিন্তু এই যে আমার পিক আপ ধরা আছে, পিকআপ কিন্তু ধরে বসে আছে। এই যে দেখো এই যে কাজ করতেছে। এই যে নেগেটিভ সিস্টেমের সেকশনের গেট, এই যে দেখো কাজ করতেছে। এই যে পজিটিভ সেকশনের গেট, Y1-এর মাথাটাই গেট, এই যে কাজ করতেছে, এটা কাজ করতেছে। যদিও আমি এইভাবে মেজারমেন্ট করি না, আমি মূলত ডিজিটাল মিটারের মেজারমেন্টটা ভালো বুঝি। তারপরেও আজকে তোমাদেরকে অ্যানালগে দেখাইলাম আর কি। এই যে দেখো কাজ করতেছে। আবার এটায় এখানে যে ভাই কাজ করছিলেন কাজ করতেছে না। এই যে আমি আর পজিটিভ সেকশনের ড্রাইভার সেকশনটা ঠিক আছে, এই যে কাজ করতেছে। তো আমার কাছে আসলো, এই বোর্ডটার অবস্থা খুবই করুণ। দেখো সিপিইউ আইসির প্রিন্ট পর্যন্ত ছিঁড়ে ফেলছে। এই যে যাই হোক, তারপরেও মোটামুটি বোর্ডটা চলবে আমি আশা করি। তো মানে ওরে আমি কয়েকটা কাজ সম্পর্কে বুঝাইলাম, এবং আমি মানে ও বললো যে ওস্তাদ না, আপনার এখানে যেই কাজ শিখতে আসুক না কেন, যদিও আমি কাজ এভাবে প্রফেশনালি এই কাজ শেখানোর বিজনেসটা আমি করি না, এই কাজ শেখানোর ব্যবসাটা আমি করি না। আমাকে উপরওয়ালা একটা মেধা দান করেছেন, এটা আমি আমার মধ্যে যা আছে সেটা মানুষের মধ্যে ফ্রি বিলীন করে দিই, ফ্রি দিই। আর বিশেষ করে আমি কাজ শেখানোর প্রস্তুতিও আমার নাই। এই যারা আসে, যারা আমার ভিডিও দেখে চলে আসে, অনেকে না বলেও চলে আসে, ওস্তাদ আমি অমুক জায়গায় থেকে আসছি, আপনার এখানে আমি একটা দিন থাকবো বা দুটো দিন থাকবো। আমি মেহমানদারি করাই তাদেরকে, আমার কাছেই থাকে। আমি একদিন 2 দিন বা 1 ঘন্টা, আর আমার এখানে ওইভাবে লাগাতার কাজ শিখতে হবে না। মাত্র 2 ঘন্টা ক্লাস করাইলেই হবে। 2টো কন্ট্রোলার নিয়ে আসবা, যাদের সমস্যা, 2 ঘন্টা ক্লাস করলেই হবে আমার এখানে। ওইভাবে লাগাতার ওই সরোয়া থেকে শুরু করে মানে শেষ পর্যন্ত MBBS পর্যন্ত করা লাগবে না। 2-3 ঘন্টা কাজ করলেই হয়েছে, মোটামুটি ধারণা পেয়ে যাবে। একদম সহজভাবে 2-3 হাতে গোনা কয়েকটা থিওরি সুন্দরভাবে জানতে পারলেই সে কাজ করতে পারবে। এই যে যেমন এই কন্ট্রোলারটা চালু হয়ে গেছে, এই ড্রাইভার সেকশনটায় আমার প্রবলেম আছে। মসফেট লাগিয়ে এনেছে, মসফেটের কিন্তু কোনো মিল নাই। তারপরেও মিল না থাকলেও কিন্তু কন্ট্রোলারটা চালু হওয়ার কথা, কিন্তু অবশ্য এই ড্রাইভার সেকশনটা আমার কাজ করতেছে না। কেন করতেছে না? পজিটিভ সেকশন কিন্তু কাজ করতেছে। এই যে এটাকে খুঁজে দেখা, অর্থাৎ আমার এই Y1 নিচের Y2 বা এই Y2 এটাকে ভালো করে চেক দেওয়া, বা এই যে 1K এই একটা রেজিস্ট্যান্স এগুলো কাটা আছে কিনা এগুলো দেখা। তো বন্ধুরা, আমন্ত্রণ রইল অ্যাপটেক্স ইনভেন্ট এই অত্যাধুনিক ম্যাগনেট চার্জার মেশিন দেখার জন্যে। আমার থেকে নিতে হবে এরকমের কোনো কথা নাই, আসুন দেখুন। চলুন আমরা এটাকে
একটু দেখি যে আসলে ড্রাইভার সেকশনের প্রবলেমটা কোথায়, আমি দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমরা এটা চালু করে নিয়েছি। আবারও একটা আনকমন কেস দেখুন। অ্যানালগ মিটারে তো দেখলেনই যে এখানে ভোল্টেজ মিসিং আছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এখানে ভোল্টেজ নাই। আমার এখানে একটা ভোল্টেজ আসার কথা, এই যে দেখুন। এই যে দেখুন ভোল্টেজটা চলে আসছে। এই গেটে আছে নেগেটিভ সেকশনের গেট। এই যে দেখুন এটাও ঠিক আছে, কিন্তু এই সাইডটা আমার কাজ করা হয়েছে। এইখানে ভোল্টেজটা মিসিং আছে, এই যে ভোল্টেজটা একদম টোটালি নাই। তার মানে এই জায়গাটায় আমার প্রবলেম আছে বন্ধুরা। এটা ড্রাইভার সেকশনটা আমাকে চেক করতে হবে। আর এই কন্ট্রোলারে মোটর ঘুরতেছে, যেটা অভাবনীয়, অকল্পনীয়, যেখানে সিপিইউ আইসির প্রিন্ট ছিঁড়ে ফেলছে। তো বন্ধুরা, আমরা এই ড্রাইভার সেকশনটাকে চেক করেও আপনাদেরকে দেখাবো, চলুন। তো বন্ধুরা, আমি প্রত্যেককেই বলবো, এই যে ছোটো যে Y1 Y2 এগুলোর কাজ করবেন আপনারা, ভালো করে খেয়াল করে কাজ করবেন। যেমন আমার যে এই মেকানিক ভাই এটা কাজ করেছেন, এই G1-এর ডান পায়ের কানেকশানটা দেননি ঠিকমতো, যার কারণেই আমার এই গেটটায় ভোল্টেজ আসছিল না। আমি যদিও Y2 Y1 এটা খুলে নিয়েছি, আমরা সেই Y1 Y2গুলোই লাগাই দেখব যে ভোল্টেজগুলো চলে আসতেছেন। তবে আমি এটা স্পষ্ট দেখে নিয়েছি, এখানে এটা লাগানো মিসিং ছিল, যার কারণেই ভোল্টেজটা ভালোভাবে আসে নাই। চলুন আমরা ভোল্টেজ মানে বাদ বাকি ট্রানজিস্টরগুলো লাগিয়ে নিই। এই যে বন্ধুরা, এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন বন্ধুরা, গেট মেজারমেন্টটা দেখুন, এই যে চলে আসছে। আগে এই জায়গাটা ভোল্টেজটা ছিল না, এখন বর্তমানে চলে আসছে, এবং এর সোর্সেও ভোল্টেজটা চলে আসছে। ওই যে দেখুন, ফুল পিক আপ দাও। এই যে বন্ধুরা, আমার ফেজে আছে 26 ভোল্ট, পজিটিভ সেকশনের Y1-এর মাথায় 31 ভোল্ট, এখানে 5 ভোল্ট হলো। এই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, বিশেষ করে গুঁড়া পার্টস লাগাবার সময় অবশ্যই খেয়াল করে এগুলি লাগাবেন, যেন সব ঝালাইগুলো সুন্দরভাবে হয়। মানে ঝালাই সুন্দরভাবে না দিয়ে তারপর এইদিক ওইদিক এইদিক ওইদিক করে আরও 12টা বাজানো। তো বন্ধুরা, ভালো থাকবেন।